2015 সাল প্রাণ বাঁচাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে বোন সারা মার্দিনিকে নিয়ে মাত্র 16 বছর বয়সী দেশ ছেড়েছিলেন অলিম্পিয়ান সাঁতারু ইউসরা মার্দিনি। সিরিয়া ছেড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন জার্মানিতে। এরপর 2016 ও 2020 অলিম্পিকে শরণার্থী দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এই সাঁতারু। টোকিও অলিম্পিক শেষে মাত্র 22 বছর বয়সে অবসর নিলেও 2024 প্যারিস অলিম্পিকে ফের আগমন ঘটেছে তার। তবে এবারের আগমনটা তার সম্পূর্ণ ভিন্ন রূপে। প্যারিস অলিম্পিকে 26 বছর বয়সী সাবেক অ্যাথলেট এসেছেন সংবাদকর্মী হিসেবে। সংবাদ মাধ্যম ডিসকভারির ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে প্যারিস অলিম্পিক কভার করতে এসেছেন তিনি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অভিবাসী দলের হয়ে অলিম্পিক ফ্লেম হাতে নিয়েছেন ইউসরা। এবারে বৈশ্বিক এই মহাযজ্ঞের আসরে পা রাখতেই তাকে শরণার্থী শিবিরে অ্যাথলেট ও স্টাফরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। Olympics.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসরা বলেন, আমি সাক্ষাৎকার দেওয়ার চেয়ে মানুষের সাক্ষাৎকার নিতেই বেশি পছন্দ করি। সবসময় কথা বলে যাওয়া ক্লান্তিকর, যদিও আমি তাতে অখুশি নয় মোটেই। আবারও এই দলটির দেখা পেয়ে দারুণ ভালো লাগছে। কিছু অ্যাথলেটকে আগে থেকে আমি চিনি, কারো কারো সঙ্গে নতুন করে পরিচয় হলো। পুরো বিশ্বের শরণার্থীরা যেভাবে রেফিউজি অলিম্পিক টিমের অধীনে এক হয়েছে, এটা দেখা সত্যি দারুণ কিছু। তবে সাংবাদিকের ভূমিকায় এলেও এখনও অ্যাথলেট জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা সিরিয়ান এই অভিবাসীর। তিনি বলেন, এখানে বিভিন্ন পরিবারের অংশ হতে পারা আমাকে আনন্দ দেয়, যেখানে পরস্পরকে জানার সুযোগ হয়। একজন অ্যাথলেট কিংবা অবসরপ্রাপ্ত অ্যাথলেট হিসেবে মাঝে মধ্যে আবেগও চলে আসে। আমি এখনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করি, তবে আমি রিপোর্টার হয়েও এই দলের কাছাকাছি থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সিরিয়া ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়ে সেখানে দুবারের অলিম্পিয়ান সাঁতারু প্রতিষ্ঠা করেছেন ইউসরা মার্দিনি ফাউন্ডেশন। সেখানে শরণার্থীদের শিক্ষা ও ক্রীড়া সুবিধা দেওয়ার জন্য কাজ করছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা UNHCR-এর একজন দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন সাবেক এই সাঁতারু। ইউসরা ও তার বোনের জীবন কাহিনী নিয়ে দ্য সুইমার্স নামে একটি সিনেমা বানানো হয়, যার জন্য বাফটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইউসরা সারা বোনদ্বয়। 24 জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিকের 33তম আসর চলবে 11 আগস্ট পর্যন্ত, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনে 10,000 অ্যাথলেট অংশ নিচ্ছেন। এর মধ্যে 11টি দেশের 37 জন অ্যাথলেট প্যারিস অলিম্পিকে এসেছেন শরণার্থী দলের হয়ে। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।